আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে সহজে একটি আমল দিব। আমলটি হলো সূরা ইখলাস 3 বার পাঠের আমল। আপনার হাতের আঙ্গুলে যদি ফু দিয়ে আমলটি মাত্র 3 বার করেন তাহলে অনেক আশ্চর্যজনক বিষয় ঘটবে। তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সকল বিষয় জানতে পারবেন। আজকের ভিডিওটির বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ হবে, আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আজকের আমলটি হবে খুব সহজ, ভিডিওটি হবে খুবই ছোট, সূরাটি খুবই ছোট। সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের আঙ্গুলের মধ্যে 333 বার ফু দিলে কি হবে, এই আমলটি করলে আপনারা আজকের ভিডিওটি থেকে জেনে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। আজকের যে সূরাটি আমরা যদি মনোযোগ সহকারে পড়ি তাহলে আমলটি সঠিকভাবে করতে পারবো। কিভাবে আমল করব আর আমল করলে আমাদের কি লাভ হবে আজকে আমরা জানতে পারবো। সুপ্রিয় দর্শক, আসেন আমরা সূরা ইখলাস আগে শিখে নেই। অবশ্যই সকলেই যখন সূরাটি পড়ব তার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিয়ে তারপর আজকের আমলের যে মেন সূরা ইখলাস পড়ব। আশা করি আপনারা এটুকু ক্লিয়ারভাবে জানতে পারলেন এই আমলটির জন্য, আপনাদের সুবিধার জন্য যাতে সহি শুদ্ধ হয় আমলটি এবং সূরা ইখলাসটি আপনাদের জন্য এখন ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পারছেন, আপনাদের যাদের মুখস্থ নেই তারা স্ক্রিনে দেখে মুখস্থ করে নেবেন। আমরা কিভাবে এই আমলটি করব, এই আমলটি করার জন্য কোনো সময় নির্ধারিত নেই, ধরাবাঁধা কোনো সময় নেই, বিশিষ্ট কোনো সময় নেই। আপনি কি করবেন, যে কোনো সময় আপনি সময় যখনই পাবেন, যখন আপনার সময় হয় তখন আপনি পবিত্র অবস্থায় অজু করে নেবেন। অজু করে নিয়ে পবিত্র স্থানে বসে আপনি কি করবেন, আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আবারও বলছি, যদি 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন তাদের জন্য ভালো, আর যদি নামাজ আদায় না করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। আপনি নামাজে বসে আপনি প্রথমে 3 বার হাতটা ধরবেন। এভাবে ধরবেন, এভাবে বলতে এই ভিডিওটির থাম্বনেইলে যেভাবে হাত ধরা আছে সেভাবে ধরবেন। ধরার পর প্রথমে 3 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকমভাবে 3 বার ইস্তেগফার পড়া শেষ হলে 3 বার দরুদ শরীফ পড়বেন, যে দরুদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। ভিডিওটির স্ক্রিনে একটি ছোট দরুদ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই দরুদটি দেখে মুখস্থ করে নিতে পারেন এবং এই আমলটি করতে পারেন। যদি আমলটি আপনার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখে মুখস্থ করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। দরুদ পড়া হয়ে গেলে তারপর সূরা, তারপর 3 বার পড়ার পরে আপনি কি করবেন তা একটু পর জানিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা একদম আমলটি শুরু থেকে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়ার আগে, মানে আমলটি যে শুরু করবেন সেই সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। তারপর ভিডিওটিতে যা বলা হলো সেভাবে পড়বেন। আপনারা প্রতিবার সূরাটি পড়ার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পড়ে নেবেন। প্রতিবার একবার করে সূরা ইখলাস পড়বেন আর একবার করে হাতের আঙ্গুল ধরে ফু দিবেন, আবার একবার পড়বেন আবার ফু দিবেন, এভাবে সূরাটি পড়বেন আবার ফু দিবেন। যখন সূরাটি 3 বার পড়া হয়ে যাবে তারপর আপনারা 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে আপনি যে আমলটি করছেন এই আমলটির দ্বারা আপনার কী লাভ হবে তা এখন আমরা জানব। তো প্রিয় দর্শক, আমরা এখন একটি গুরুত্বপূর্ণ কাজ করব। তো চলুন আমরা একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আপনি আমাদের হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল রিজিক পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আমাদের টাকায় বরকত দিন হে আল্লাহ, আমাদের ব্যবসায় বরকত দিন, আমাদের অভাব দূর করে দিন, আমাদের পরিবারের মধ্যে সুখ শান্তি দান করুন, আমাদের সংসারে ঝগড়া চিরতরে দূর করে দিন। আল্লাহ, যাদের সন্তান হয় না তাদের নেক সন্তান দান করুন। যারা আয় রোজগার করে কিন্তু টাকা রোজগার করতে করতেই ফুরিয়ে যায়, তাদের আয় রোজগারে বরকত দান করুন, তাদের আয় বাড়িয়ে দিয়ে তাদের টাকায় বরকত দান করুন। হে আল্লাহ, যারা ধারগ্রস্ত, যারা ঋণগ্রস্ত হয়ে সর্বহারা, তাদের আগের মতো স্বাভাবিক জীবন দান করুন। সকলকে সুস্থতা দান করুন। আমাদের পিতামাতাকে নেক হায়াত দান করুন। আমাদের যারা কবরবাসী আছে সকলকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাদেরকে
নাজাত দান করুন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। 3 বার এভাবে হাতের মধ্যে সূরাটি পড়ে ফু দিলে কী লাভ হয় আসুন আমরা জেনে নিই। আজকের আমলটি আমাদের কি উপকারে আসবে, কি লাভ হবে এই আমলটি করলে, আমরা এই আমলটির মাধ্যমে কি করতে পারবো, কেন করব তা এখন জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা কাউকে বাধ্য করতে পারবো, তার ভালোবাসা অর্জন করতে পারবো শুধুমাত্র এই যে আপনার আমলটি করবেন। আমলটি করার সময় আপনি শুধু স্মরণ রাখবেন যে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন, বশ করতে চাচ্ছেন, যার ভালোবাসা আপনি পেতে চাচ্ছেন, ওই ব্যক্তির কথা আপনি শুধুমাত্র স্মরণে রাখবেন। তাকে স্মরণ রেখে শুধুমাত্র এই আমলটি করবেন। আপনারা কতদিন পর্যন্ত এই আমলটি করবেন তা জানাটা জরুরি। এই আমলটি আপনাদেরকে কমপক্ষে 7 দিন পর্যন্ত করতে হবে। এই আমলটি কোরআনি আমল। আপনারা কমপক্ষে টানা 7 দিন শুধু এই ভিডিওটিতে যেভাবে এই আমলটির কথা বলবো শুধু সেভাবে এই আমলটি করলে, এই আমলটি করার ফলে আপনাকে ওই ব্যক্তি, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করলেন, ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনার সাথে যদি সে কথাবার্তা না বলে, ওই ব্যক্তি আপনাকে নিজেই কল দেবে, আপনার সাথে যোগাযোগ করবে, এবং যে ব্যক্তি আপনাকে ভুলে গেছে ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে। তো যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন আমলের দ্বারা। আর আপনাকে বলতেছি যে জায়েজ পন্থায় আপনাকে এই আমলটি করতে হবে, অবৈধ পন্থায় আপনি আমলটি করবেন না, কখনোই কারো ক্ষতি করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। অবৈধ পন্থায় আপনি আমলটি করবেন না, কখনোই কারো ক্ষতি করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদেরকে একটি কথা বলা হয়নি, আপনারা যে এই আমলটির জন্য যে সূরা ইখলাস পড়বেন, পড়ার পর দুরূদ ইব্রাহিম যে শেষে পড়বেন, পড়ার পর আপনাদের একটি জিকির করতে হবে মনে মনে। জিকিরটি এখন জানিয়ে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ আজকের আমলের জিকির এটি। আপনারা হাতের আঙ্গুল ধরে 333 বার পরে ফু দিয়ে যাকে বশ করবেন তাকে স্মরণ করে 333 বার ফু দিয়ে যাকে বশ করবেন তাকে স্মরণ করে 333 বার জিকিরটি পড়ে শেষ করবেন। আজকের জিকিরটি হলো আল্লাহু আল্লাহু আল্লাহু। এভাবে টানা 333 বার পড়ে একদম 333 বার পড়া সম্পূর্ণ শেষ করে হাতের আঙ্গুলে ফু দিতে হবে। 30 বার আল্লাহু 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 এভাবে পড়বেন। পড়ার পরে আপনার হাতের আঙ্গুল ধরে মাত্র 3 বার ফু দিবেন, দিয়ে হাতটি মুখে 3 বার মুছবেন। মুখটাতে হাত দিয়ে আপনার হাত দিয়ে মুখটা 3 বার মুছবেন, তাহলেই কাজ শেষ ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া রইল। আর এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে লাইক দিবেন, এবং এই রকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।